আমার কোমর আর পেটে সাংঘাতিক ব্যথা আর শরীরের যে অবস্থা লাগে না আমার 8-10 দিনও যাইব। তো তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার বেবি আর আমি যেমন সুস্থভাবে সবকিছু ঠিক মতন হয়ে জায়গা। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস লাইফস্টাইলে। তোমরা সবাই অনেক অনেক স্বাগতম। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো ঘুমের থেকে ওইটা সবথেকে প্রথম টিফিন বানাইছি, আর আজকে টিফিন একদম সিম্পলি বানাইছি, সুজি বানাইছি। তো এখন টিফিন বানানো হয়ে গেছে গা, আর এখন বিছনা উঠে লাইতেছি, স্কুলে পাঠাই দিছি। আর এখন আমি চানা আর গুড় খাইতেছি, সকালে ডাব খাইয়া লাইছি। সকালে চানা আর ডাব খাইয়া লাইছি, আর চানা খাওয়ার আর ডাব খাওয়ার লগে লগে আমি কোনো কিছু আর খাই না, ঘন্টাখানিক পরে আবার কোনো কিছু খাই। তো এখন আমি ভাবলাম যে ঘন্টাখানিক বইয়া না থেকে সেটা সবজি একটা বানিয়ে লাই। তো সবজি কাটা হয়ে গেছে গা, এখন সবজি বানিয়ে লাইতেছি। আর রিসেন্টলি কিছুদিন ধরে সেটা আমি আগের ব্লগও তোমরা লগে শেয়ার করছি যে আমার রিসেন্টলি কিছুদিন ধরে সেটা কোমরে প্রচন্ড ব্যথা। জানি না কোন সময় হসপিটালে যাইতে লাগে, কোন সময় সুখবর আয়ে। তো তোমরা সবাই আমার আশীর্বাদ করো যে সবকিছু যেমন ভালোভাবে হয়ে যায়গা। আর মানে এখন তো আপাতত শরীর অবস্থা খুবই খারাপ, কোমরে প্রচন্ড ব্যথা আর ফলস পেনও শুরু হয়েছে। এর মধ্যে তোমরা ভিডিও পাইবা যে আমি 2-3 বার হসপিটালে গিয়েছি। ভিডিওটি আপলোড করতে একটু লেট হইতেছে, কারণ শরীরের অবস্থার লেগে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। তারপরেও আমি পুরো চেষ্টা করতেছি। আর তোমরা যেভাবে সাপোর্ট করতেছো, সত্যি আমি ভাবছি না যে এত আমি সাপোর্ট পাবো। তো তোমরা সবাই অনেক অনেক থ্যাংক ইউ যে এত সাপোর্ট করতেছো। এখন 4:30 বাজে, ঘুমের থেকে উঠছি। এখন দুপুরে টিফিন খাওয়াবো, টিফিন খাওয়াই সেটা করে টিউশনে পাঠাবো। আর দুপুরে অর্ধেক বাসন গুছিয়েছিলাম, মা আবার ভাত টাত খেয়ে গুছিয়ে রাখছে, আমি আগেই ঘুমাই গেছিলাম। তো দুধ গরম করতেছি, দুধ গরম করে দুপুরে দিই। এই ব্লগটা যেদিন বানাইতেছি সেদিন আমার 9 মাস 5 দিন। আর ভাবছি না যে রাত্রিবেলা আমার শরীর এতটা অসুস্থ হয়ে যাবো গা। ডাক্তারের কাছে পরের দিন সকালে গেছি। তো সকালে যাওয়ার পরে ডাক্তারে কইছে যে মানে চেক আপ করছে, সোনোগ্রাফি করছে। তো ডাক্তারে কইছে যে বাচ্চা অনেকটা নিচে নেমে গেছে, যে কারণে ফলস পেইন হইতাছে, আর এখন ভারী জাতীয় কোনো কাজ করা যাইতো না। তো ভারী জাতীয় বলতে ঘর মুছা তো এখন মুছি না, মাই ঘর মুছে। তো আমি শুধু রান্না ওই কাপড় চোপড় ধোয়াটি করি, কিন্তু এখন কাপড়ও ধোয়া যাইতো না ডাক্তারে কইতাছে। তো জানি না কি হইব। তো এটাই কমু যে তোমরা সবাই প্লিজ প্রে করো আমার লাইগা। এদিকে মা কাটল কাটতেছে আর বুবু এদিকে হোমওয়ার্ক করতেছে। গুড বয় বুবু। দুজনে এরপর বুবু হোমওয়ার্ক করে, তারপর দুজনের সাথে সাইকেল চালাতে যাবে না করতেছে। আর এদিকে কাপড় গুছাই আলাইছি, ঘর গুছাই আলাইছি। এখন সন্ধ্যের টিফিন রেডি করু, ফোন করে আগে জিগাই বুবুর বাবারে যে টিফিন কি দেখাইবো, টিফিনটা রেডি করি। তো সন্ধ্যের টিফিন কি বানাবো তোমরা দেখাবো, কিছুক্ষণ পরে দেখা হইতেছে। হাজব্যান্ড আনার সময় এখন বাদাম শেক আনছে, বাদাম শেক আনছে, বাদাম শেক খাইয়া লই। বাদাম শেক খাওয়ার পরে এরপরে টিফিনের চিন্তা করুন কিতা টিফিন খাবো। এখানে বাদাম শেক আর ফালুদা খুব দারুণ খাইতে, খুব টেস্ট। আমরা টিফিন খাইতেছি, হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রে প্রায় 10টা বাজতেছে, 9:30 পৌনে 10টা বাজতেছে। তো হাঁটতে গেছিলাম, রোজ রাত্রে যেরকম হাঁটতে যাই আজকে হাঁটতে গেছিলাম, কিন্তু হাঁটতে গিয়েছিল আমার কোমর আর পেটে সাংঘাতিক ব্যথা। এখন একটু ঠিক আছে, গরম দুধ খেয়েছি। হাজবেন্ড তেল মালিশ করে দিতেছে পায়ের মধ্যে। হাজবেন্ড এদিকে তেল মালিশ করে দিতেছে। তো আজকের ব্লগটা এইখানেই শেষ করতেছি। আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও। আর শরীরের যে অবস্থা লাগে না আমার 8-10 দিনও যাইব। তো তোমরা সবাই আশীর্বাদ করো যে আমার বেবি আর আমি যেমন সুস্থভাবে সবকিছু ঠিক মতন হয়ে যায়গা। কিন্তু আমার ব্যথায় ভালো লাগতেছে না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি। তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।
গুড নাইট সবাই।